হ্যালো ভিউয়ার্স, আজ আমরা জানবো যে বাংলাদেশের দূর দূরান্ত ব্যাটসম্যান মুশফিকুরের নতুন দিন, হেরাথের নতুন চ্যালেঞ্জ। চলো বন্ধুরা জেনে নেই। টেস্ট বোলিংয়ের স্মৃতিতে প্রায় ধুলো পড়তে বসেছে, তবু এ ম্যাচে মোস্তাফিজের ওপর দৃষ্টি থাকবে সবার। কাল গোলে অনুশীলন বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালসহ বাড়তি মনোযোগ দিয়ে দেখেছেন মোস্তাফিজকে। এএফপি দল ঘোষণার সময় বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেছিলেন, শ্রীলঙ্কাকে আমরা খাটো করে দেখছি না। একথার মানে কি? এই নয় যে বাংলাদেশ এখন প্রবল কোনো প্রতিপক্ষের সামনেও নিজেদের যথেষ্ট শক্তিশালী ভাবতে পারছে। শ্রীলঙ্কার গোলে এসে কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে জানিয়ে দিলেন, এবার আমাদের খুব ভালো একটা সুযোগ। তার মানে বাংলাদেশ দল এখন যে অবস্থায়, তাতে এখানে এবার জয়টা উচ্চাশা নয়। প্রায় একই সঙ্গে ম্যানেজার খালেদ মাহমুদ সোজা সাপটা বলে দিলেন, আমাদের দল খেলবে জয়ের লক্ষ্যে। সব মিলিয়ে যা দাঁড়ালো তাতে শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টের চলতি সিরিজ বাংলাদেশ শক্ত লড়াই লড়বে। কাল গল স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে এসে শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথও কিন্তু অতীতের লঙ্কান অধিনায়কদের মতো সদর্পে কথা বলেননি। যথেষ্টই বিনম্র তিনি। তার মুখের প্রথম বাক্যটাই এমন একটি, আমাদের নতুন চ্যালেঞ্জ। নতুন চ্যালেঞ্জের বাক্যটাও তাৎক্ষণিক দিয়েছেন মাত্রই তৃতীয় টেস্টে নেতার ভূমিকার নামতে যাওয়া বাঁহাতি স্পিনার। সেটি হেরাথ নতুন করে আর বললেন কি? এটি তো সবারই জানা। 4 বছর আগে শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ 2 টেস্টের যে প্রথমটি ছিল এই গোলেই। তাতে ইতিহাস সৃষ্টি করে গৌরবময় ড্র করেছিল বাংলাদেশ। অধিনায়ক মুশফিক করেছিলেন বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি। আশরাফুল খেলেছিলেন 191 রানের ঝলমলে এক ইনিংস। নাসিরও করেছিলেন সেঞ্চুরি। স্কোরবোর্ডে জমা পড়েছিল 638 রান, বাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোর। লিডও নিয়েছিলেন বাংলাদেশ। শ্রীলঙ্কার সেই প্রতিপক্ষ আর নেই। কুমার সাঙ্গাকারা তিলকরত্নে দিলশান আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিয়েছেন। ম্যাথিউস এবার দলে নেই, তাকে বাইরে ঠেলে দিয়েছে চোট। সুতরাং আকাঙ্ক্ষা সরল, শ্রীলঙ্কা অনেক কমজোরি দল। এমন শ্রীলঙ্কাকে কখনো সামনে পায়নি বাংলাদেশ। আর উল্টে দিকে মুশফিকের দল যেমন ক্রমোন্নতির ধারায় রয়েছে, তাতে দূর দূরান্ত একটা লড়াই প্রত্যাশিত, যেটিকে বলা যেতে পারে 50 থেকে 50 সম্ভাবনা। অর্থাৎ কে জিতবে ঠিক করে দেবে মাঠের ক্রিকেট। মুশফিকুর রহিম অবশ্য এই টেস্টে নামার আগে আশার বেলুনটা তত ফুলাননি। বাস্তবের জমিতেই পা রাখছেন বাংলাদেশের অধিনায়ক। এটা আমাদের নতুন দিন। তবে ব্যাটিং গভীরতা, ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ এই মাঠের সর্বশেষ টেস্টটির মধুর স্মৃতিকে তুলে ধরে যায়। বললেন, তার মধ্যেও ভালো কিছু করার, নতুন কোনো অর্জনের হাতছানি তো থাকেই। বাংলাদেশকে আগে ধরা হয়েছিল দুলুলের মধ্যে অভিজ্ঞতার। আসলে কি তাই? বাংলাদেশের পুরো স্কোয়াডের মিলিত টেস্টের সংখ্যা দাঁড়ায় 264, শ্রীলঙ্কার সেখানে 280। শ্রীলঙ্কাকে বলা হয়েছে তরুলতার দল, কিন্তু তাদের গড় বয়স 28, বাংলাদেশের চেয়ে 3 বছর বেশি। আসলে বাংলাদেশ যদি একটু এগিয়ে থাকে, সেটি হলো দলের নিউ স্কোয়াডের অভিজ্ঞতা। মুশফিক, সাকিব, তামিম ও মাহমুদুল্লাহ এই দলের নিউ স্কোয়াড এবং এরা 3 জন মিলে খেলেছেন 178টি টেস্ট। শ্রীলঙ্কাকে যদিও কোথাও পিছিয়ে রাখতে হয়, সেটি এই জয়গার। বাংলাদেশকে এই সমীহই করেছেন রঙ্গা হেরাথ। এর কারণ সাম্প্রতিক পারফরম্যান্স, যার মধ্যে অবশ্যই নিউজিল্যান্ড সফর আছে, ভারত সফরও। আমরা জানি বাংলাদেশ নিউজিল্যান্ডে ও ভারতে ভালো ক্রিকেট খেলেছে।
তাদের দলে আছে মুশফিক, তামিম, সাকিবের মতো খেলোয়াড় যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। হীনবল হয়ে পড়লেও মুশফিকুর শ্রীলঙ্কাকে সমীহ করেছেন অন্য কারণে, সেটি তারা ঘরের মাঠে খেলবে বলে, আর গত বছর অস্ট্রেলিয়াকে 3 টেস্টেই হারিয়ে দিয়েছিল বলে। ঘরের মাঠের সুবিধা শ্রীলঙ্কার কাছে কেমন সেটি শুধু মুশফিক কেন, গোটা ক্রিকেট দুনিয়াই জানে। ঘরের মাঠে স্পেনের ফাঁদ পেতে শ্রীলঙ্কা ধরাশায়ী করেছে সব প্রতিপক্ষকেই। আরেকটি বিষয়, এখানকার 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সঙ্গে তীব্রতার আর্দ্রতা। এই ব্যাপসা গরমে শ্রীলঙ্কা ছাড়া আর কোনো দলের পক্ষেই মন সংযোগ ধরে রাখাটা কত কঠিন তা বলবে ইতিহাস। তা গোলের উইকেট কেমন হবে? টেস্ট শুরুর আগে সব দলেরই চোখ থাকে উইকেটের দিকে। মুশফিক এবং গোটা দল 2 দিন ধরেই উইকেটের বাসাটা পড়তে চেয়েছেন। তাদের দিন সামান্য ঘাসের অভ্যাস ছিল, কাল দেখা গেল একেবারেই ন্যারো। এসব কিসের ইঙ্গিত মুশফিক তা বুঝেন না এমন তো নয়, তবে তিনি আশায় আছেন শ্রীলঙ্কা স্পোর্টিং উইকেটই বানাবে। অন্তত পক্ষে প্রথম দিন থেকেই বন বন করে বল ঘুরে এমন উইকেট নিশ্চিত নয়। স্পিনিং উইকেট বানালে তার নিদান বাংলাদেশের হাতে আছে, তবে অন্যান্য সময়ের তুলনায় অপেক্ষাকৃত বেশি গরম থাকায় উইকেট 3 দিনের পরই ভাঙতে শুরু করবে এবং সেই প্রস্তুতিও নাকি তার দলের আছে। হেরাথও অনেকটাই একমত। প্রথম দিনকে এটি থাকবে ব্যাটিং সহায়ক, তারপর থেকেই হয়তো হাত বাড়িয়ে দেবে তা মন্তর বোলারদের দিকে। এজন্যই 3 স্পিনার নিয়ে নামবেন কিনা সে ব্যাপারে তিনি দ্বিধায়। দল ঠিক করবেন সকালে ভেবেচিন্তে। অবশ্য শ্রীলঙ্কান অধিনায়কদের কথায় কে কবে বেশি আস্থা রাখতে পেরেছে? এদেশের উইকেট সব সময়ই যে প্রতিপক্ষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা। গোলের উইকেট হয়তো বিভ্রান্তি ছড়াতে পারে, তবে বাংলাদেশ সাজিয়ে রেখেছে সব অস্ত্র। মুশফিকের বড় ভরসা এখানে মোস্তাফিজ। বাঁহাতি এই পেসার তার বৈচিত্র্য শ্রীলঙ্কানদের ভোগাবেন, সে ব্যাপারেও বাংলাদেশের অধিনায়ক নিশ্চিত। একদল কী হবে, একাদশ কী হবে সেটা বোঝা যায় গত কদিনের অনুশীলন দেখে। উইকেট কিপার লিটন দাসের দলে অন্তর্ভুক্তিতে হয়তো কপাল পুড়ছে সাব্বিরের। দল যাই হোক, শ্রীলঙ্কার অতীতের সেই মর্মান্তিক দিনগুলোকে লঙ্কানদের কিছুটা হলেও কি ফিরিয়ে দেওয়া যাবে? আগামী 5 দিনের মধ্যে এই প্রশ্নের উত্তর হা-বোধক হোক, এই আশাতেই তাকিয়ে আছে বাংলাদেশ। তোমরা এগিয়ে চলো, আমরা তোমাদের পাশে আছি। আমরা আশা ছাড়ব না, জিতবো ইনশাল্লাহ। জয় হোক বাংলাদেশের।